হ্যালো, হাই! বিফ সিজলিং দেখছেন কি সুন্দর না? হ্যালো ভিউয়ার্স কেমন আছেন? চলে আসছি নতুন একটা ভিডিও নিয়ে। আশা করি সবাই খুব ভালো আছেন। তো আজকে এই কেরানীগঞ্জ থেকে আমাকে যেতে হবে শিমুলি। সেখানে আমাদের ডাক্তারের সিরিয়াল দেওয়া আছে, দেখানোর জন্য যেতে হবে। তো প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। বারান্দায় বসে, বসে আমি বৃষ্টি দেখতেছি, ধরতেছি আর ভাবতেছি, এত দূর থেকে কীভাবে যাব? তো আল্লাহ, আল্লাহ করে বৃষ্টি পড়ে থেমে গেছে, আমরা ভালোভাবেই পৌঁছেছি। এই দেখেন এটা কিন্তু আমাদের ওয়েলকাম ড্রিংকস ছিল আর সাথে পাঁপড় ছিল। আমরা যাওয়ার পরে ডাক্তার দেখানো শেষ। ডাক্তার দেখানো শেষে অলমোস্ট মানে ১০টা ১০:১০ বেজে গেছে। এরপরে আমার হাসব্যান্ড বলল, "অনেকদিন তো বাহিরে আমরা খাই না, চলো বড় আপু আছে তো আমরা একসাথে রাতে ডিনার করি।" তো আমরা কিছুটা সময় রিক্সায় এসে এরপর হেঁটে ওই যে জেনিয়াল একটা রেস্টুরেন্ট চাইনিজ ওখানে ঢুকলাম। তো ওনাদেরকে আমরা বললাম কারণ ১০টা ১০:১০ অলমোস্ট বেজে গিয়েছে। আমাদের একটু তাড়াহুড়ো আছে। আমরা খুব বেশি কিছু কিন্তু অর্ডার করিনি। এই যে আপনার ছিল ক্যাশিউ সালাদ ছিল, তারপরে চিকেন ফ্রাই আর ফ্রাইড রাইস, তারপরে ছিল আপনার সবচেয়ে মজার যেটা ছিল বিফ সিজলিং, তারপরে ফ্রেঞ্চ ফ্রাই। আর ডেজার্টের কথা বড় আপু বলছিল, তারপর ড্রিংকস। ডেজার্ট তো আমি এমনিই খাই না, বাদ দিয়ে দিয়েছি, এজন্য ওইগুলো আর নেওয়া হয়নি। তারপর আমাদের রাত হয়ে যাচ্ছে। ওনাদের রেস্টুরেন্ট মনে হয় মানে ওনাদের রান্না করার চ্যাপ্টারটা 10:30টায় ক্লোজ হয়ে যায়। কারণ আমরা পরে বাসায় নিয়ে আসার জন্য ফ্রাইড রাইসের পার্সেল চেয়েছিলাম, কিন্তু ওনারা বলে, "ম্যাম আমাদের কিচেন ক্লোজ হয়ে গেছে।" তো সবজিটা কিন্তু খুব ভালো ছিল। মোটামুটি ওদের খাবারগুলো খুবই, খুবই মজা ছিল। সবজিতে একটা জিনিস আমার খুব বেশি ভালো লেগেছে, অনেকটা পরিমাণে মাশরুম দিয়েছে এবং বেবি কর্ন, যে ২ টা খাবারই আমার খুবই ফেভারিট। তো আমি বেছে, বেছে মানে মাশরুমগুলো আর বেবি কর্নগুলো খাচ্ছিলাম আর আপু হাসতেছিল যে, "তুই কি বাচ্চা? এগুলো খাচ্ছিস?" আমি বলছি কি, "হ্যাঁ, এগুলো তো বেশি মজা।" বিফ সিজলিংটা জাস্ট ওয়াও ছিল। আমরা অনেকদিন পরে আসলে সবাই মিলে একসাথে খাওয়া আমাদের সবসময় অভ্যাস। সবাই একসাথে কোথাও যেতে ভালো লাগে, খেতে ভালো লাগে। তো আমরা যে খাচ্ছিলাম আর ভাবতেছিলাম যে আরেকটু সময় নিয়ে আসলে ভালো হতো। এই দেখেন আমি মাশরুম মানে খুঁজে, খুঁজে বের করে মাশরুম খাচ্ছিলাম। আমি অবশ্য চিকেন ফ্রাইটা তখন ট্রাই করিনি। বাসায় এসে আমি ট্রাই করছি, তো খুব ভালো ছিল। উপরে কোটিংটা খুব মানে একটু ঝাঁঝালো ছিল, খুবই ভালো লেগেছে। ওরা ধনিয়া পাতা, পুদিনা পাতা এটা বেসনের সাথে পেস্ট করে দিয়েছে, খুব ভালো লেগেছিল। আর বিফ সিজলিংটা তো বললাম ১ম এ জাস্ট ওয়াও ছিল। মানে আপু, আমার হাসব্যান্ড ওরা সবাই কথা বলতেছিল, আমি আমার মতো করে খাচ্ছিলাম। এটা আমি মরিচের সস নিয়ে ফ্রাইড রাইসটার মধ্যে দিয়ে খাচ্ছি। তো আমার হাসব্যান্ড বলতেছে, "তোমার কাছে শুধু খাবার আবিষ্কার হয়। এটা দিয়ে এটা খাচ্ছ কেন? তুমি একবার খেয়ে দেখো।" তুমি একটু ঝাল পছন্দ করো তো? তোমার কিছুতে ঝাল হলেই মনে হয় এটাই সবচেয়ে মজা। বলছি, "হ্যাঁ, এইবারে বুঝছো। যারা ঝাল খেতে পছন্দ করে তাদের কাছে ঝাল মানেই অনেক কিছু, অনেক মজা, অনেক শান্তি। সেটা তুমি বুঝবা না।" তো রেস্টুরেন্টটা কিন্তু খুবই সুন্দর ছিল। আর সবচেয়ে ভালো লাগার বিষয় হয়েছে, অনেক দিন হয়ে গেছে যে আমরা বাইরে রাতের খাবার খাই না, তাও বড় আপুর সাথে। আগে তো প্রায় বাইরে যেতাম বড় আপু, আমি, আমার ছোটো ভাই, সব ভাই বোন মিলেই যেতাম। কিন্তু বিয়ের পরে এখন সবাই যার, যার জায়গায়, তো এইজন্য সমস্যা হয়ে গেছে। তো এই ড্রিঙ্কসটা অরেঞ্জ ফ্লেভারে ছিল। আমি তো একটু অ্যাভয়েড করি চিনি জাতীয় খাবার। তো বড় আপু বলল কি, "অনেক মজা, একটু খেয়ে দেখ।" তো লাস্টে একটু খেলাম, আসলে খুবই ভালো লেগেছে। আর খাবারটা আমি খুব তৃপ্তি সহকারে খাচ্ছিলাম। আবার ভাবতেছিলাম রাতে ভাত খাই না, আজকে প্রচুর পরিমাণে খেয়ে ফেলছি। কারণ দুপুরে আমাদের খুব ভারী খাবার ছিল। আবার রাতে এটা তো আসলে আমাদের প্ল্যান ছিল না। যখন বড় আপু আছে তখন আমার হাসব্যান্ড বলল, "চলো সবাই যখন একসাথে আছি একটু খেয়ে নিই।" তো এত সুন্দর করে সার্ভ করেছিল, শসা, গাজরটা খুব সুন্দর কিউট করে কেটে দিয়েছিল। এগুলো আমি একটা, একটা করে নিচ্ছিলাম আর খাচ্ছিলাম। সব খাওয়া-দাওয়া শেষে একটা জিনিস কিন্তু আমি কখনোই ফেলে আসিনি। এটা আপনারা কে, কে করেন? এই যে দেখেন। এটা কিন্তু খুবই মজার একটা বিষয়। এটা আমার খুবই ভালো লাগে। রেস্টুরেন্টে গেলে আমি এটা খেয়ে আসি, নিয়ে আসি। এই কাজটা কে, কে করেন অবশ্যই আমাকে জানাবেন। সবাই ভালো থাকবেন। সাথে থাকার জন্য অনেক, অনেক ধন্যবাদ। আবার কথা হবে ইনশাআল্লাহ। এই শেষ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।